হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পরে দেশে থাকা এই সরকারের আমলে তাদের 5টা পুলিশ কর্মকর্তা রয়েছে, যাদের কৃতকর্মগুলো বর্তমানে সবার সামনে উন্মোচন হয়েছে, কিন্তু তাদের আর এখন দেখা পাওয়া যায় না। তাই আজকের এই ভিডিওতে দেখবেন বাংলাদেশের দুর্নীতিবাজ ঘুষখোর 10 জন পুলিশ কর্মকর্তাদেরকে। জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। লিস্টে সর্বপ্রথমেই রয়েছে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। তাকে সবাই ফেরেস্তা মনে করলেও সরকার পতনের পরে তার বিরুদ্ধে অনুসন্ধানে কেঁচু খুঁড়তে সাপ বের হয়ে এসেছে। বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যেই দেখা যায় শত শত কোটি টাকার বিবরণ। আসাদুজ্জামান মিয়া ও তার স্ত্রী সন্তান ছাড়াও বোন ভাগিনার চালক চালিকা এমনকি বাড়ির কেয়ারটেকারের নামেও শত শত কোটি টাকার সম্পদ রয়েছে। আসাদুজ্জামান মিয়া ছিলেন নারী লিপসু। তার অধস্তন নারী কর্মকর্তাদের সাথে অবৈধ সম্পর্কে মেতেছিলেন। সেক্স আমার মাথা ঘুরে উঠে গেছে একেবারে, এমন সেক্স ফিল করতেছি আমি কাঁপছি। কিন্তু ওয়েট করো, আমি আসছি। নারী লিপসায় দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে তিনি। হাতে ক্ষমতা থাকায় করতেন নানান অবৈধ ব্যবসাও। কিন্তু হাসিনা পালানোর আগেই আসাদুজ্জামান মিয়া দেশের বাহিরে পাড়ি জমান। সবাই মিলে একটা জোর দাবি জানায়, নিকৃষ্ট এসব ব্যক্তিদেরকে দেশে ফিরিয়ে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। 2 নম্বরে রয়েছে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। তিনি হলেন হাসিনার এক বড় লেভেলের দালাল। হাসিনা তাকে যা বলে তাই গোলামের মতো মান্য করে যেতেন। কোটা আন্দোলনে 6 জন সমন্বয়কারীদের আটকে রেখে মানসিকভাবে নির্যাতন করে। শুধু যে তাদের তা নয়, যারাই হাসিনার বিরোধিতা করে তাদেরকে বিভিন্ন অজুহাতে ধরে নিয়ে অমানসিক নির্যাতন করে। হারুন ঢাকা সিটি কর্পোরেশনের দেয়াল টপকে পালিয়ে গেলেও তিনি যখন এয়ারপোর্টে হয়ে বিদেশ চলে যেতে চান, তখনই তাকে এয়ারপোর্টে ঢোকার আগেই মানুষজন দেখে ফেলে এবং তাকে গণপিটানি দেয়। গুরুতর আহত হলে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার এক বিশেষায়িত হাসপাতালে। তার ব্যাপারে সর্বশেষ খবর অনুযায়ী সেই হাসপাতালে এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। লিস্টের 3 নম্বরে রয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদ। তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন কয়েক হাজার কোটি টাকার সম্পদ তার নামে লেখা ছিল। দুর্নীতি দমন কমিশন বেনজির এবং তার পরিবার সহ 43.5 কোটি অবৈধ টাকার সন্ধান পেয়েছে। তার ব্যাপারে অনুসন্ধানের পূর্বেই দেশ ছেড়ে চলে গেছেন তিনি। বিনিয়োগ শর্তে পেয়েছেন তুরস্কের এবং ফ্রান্সের নাগরিকত্ব। বর্তমানে তিনি পরিবার নিয়ে তুরস্কের অবস্থান করেছেন বলে জানা যায়। তার দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে, কেননা দেশে ফিরলেই তাকে প্রথমেই আইনের মুখোমুখি হতে হবে। 4 নম্বরে রয়েছে ঢাকা মেট্রোপলিটনের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। বিএনপির তৎকালীন সাবেক সদস্য জয়নুল আবেদিন ফারুককে লাথি মেরে চরম আলোচনা সমালোচনার মুখে পড়েন তিনি। এরপরে তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন। এতে করে নিরপরাধ মানুষদেরকে ধরে নিয়ে গিয়ে টাকা জিম্মি করে। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর শাহবাগে লোকজন বাড়তে থাকে। এরপরে তার আর খোঁজ পাওয়া যায়নি। বিপ্লব কুমারের চাকরি পাওয়ার পর থেকেই তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের তালিকার 5 নম্বরে রয়েছে ওসি প্রদীপ। এই ওসি প্রদীপ ইয়াবা জোন টেকনাফের দায়িত্বে ছিলেন। ক্ষমতার অপব্যবহার করে বন্দুকের ভয় দেখিয়ে যাকে তাকে তুলে নিয়ে গিয়ে টাকা দাবি করতেন এবং তার মনের সাথে কারো বনিমনা না হলে মাদক কারবারি অভিযোগে গুলি চালায়। তার এমন নিষ্ঠুর কার্যক্রমের শিকার হয়েছেন অনেকেই। সেনাবাহিনীর মেজর সিনহা তার মধ্যে অন্যতম একজন। এ ওসি প্রদীপ বর্তমানে কারাগারে অবস্থান করছে। 6 নম্বরে রয়েছে অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুল। দুর্নীতি আর চাঁদাবাজির অন্যতম একজন হলেন এই রফিক। তার মৃত বাবাকে মিথ্যা মুক্তিযোদ্ধা বানিয়ে কোটায় চাকরি পেয়েছিলেন তিনি। নিম্নবিত্ত পরিবার থেকে আসা এই রফিকুল এখন বর্তমানে শত শত কোটি টাকার মালিক। তার নির্যাতনের শিকার হয়েছেন অনেক অসহায় মানুষজন। তার এবং তার স্ত্রী সন্তানের নামে অন্যায়ভাবে লুট করা এইসব সম্পত্তি জমিয়েছেন তিনি। 7 নম্বরে রয়েছে সাবেক ডিআইজি মিজান। এই মিজান ছিলেন এমন এক লোক যে কিনা নিজের মর্জি মতোই চলতেন। তার কথা না শুনলেই জিম্মি করতেন তিনি। তরুণীদের ভোগ করতে নিয়ে যেতেন নিগুম কোনো জায়গায়। এছাড়াও ভয় দেখিয়ে করতেন লুটপাট। তার দুর্নীতিবাজ এমন সব কাজের জন্য 14 বছরের কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। তো যাই হোক, দুর্নীতিবাজ ঘুষখোর পুলিশ কর্মকর্তাদের লিস্টের 8 নম্বরে রয়েছে বনজ কুমার। তিনিও কিন্তু হাসিনার এক বড় দালাল। চাকরি চলাকালীন সময়ে তিনি হাসিনার পক্ষ নিতেন এবং সকল ধরনের অপকর্ম করতেন। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানায়েন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।